আমেরিকার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ইরানকে একটি আলটিমেট দেয় যে তাদের দেশে থাকা নিউক্লিয়ার প্রোগ্রামের ঠিকানাগুলোকে আন্তর্জাতিকভাবে চেকিং করার পারমিশন দিন, নয়তো সুইজারল্যান্ডে হওয়া শর্তগুলো পুরোপুরি ক্যান্সেল করবে তারা। এদিকে ইরানের পক্ষ থেকে জানানো হয়েছে মিসাইল তো দূরের কথা, সমুদ্রে দেওয়া শর্তগুলো মানবে না ইরান। আমেরিকা যুক্তরাষ্ট্র ইরানের কূটনীতি জালে পুরোপুরি ঝুঁকে গেছে। অন্যদিকে বলে রাখি, ইরান তাদের উপর চাপিয়ে রাখা শর্ত কয়েকটা পরিবর্তন করেছে, যার কারণে এই নিউক্লিয়ার প্রোগ্রামে পশ্চিমা বিশ্বে আবার যুদ্ধের আশঙ্কা দেখা দিচ্ছে। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প শুরু থেকেই বলে আসছে যে ইরান তাদের পরমাণু কর্মসূচি পুরোপুরি বন্ধ করবে এবং নিউক্লিয়ার প্রোগ্রামে যে ঠিকানাগুলোকে সেগুলোকে আন্তর্জাতিকভাবে চেকিংও করতে রাজি হয়ে গেছে ইরান। এদিকে ইরান এখন মার্কিন প্রেসিডেন্ট ট্রাম্পের কথা নাকচ করে দিচ্ছে। তারা কোনো প্রকারে রাজি হচ্ছে না যে আন্তর্জাতিকভাবে তাদের পরমাণু ঠিকানাগুলোকে চেকিং করা হোক, যার কারণে আমেরিকা যুক্তরাষ্ট্র ইরানের আবার সংঘাতের আশঙ্কা দেখা দিচ্ছে। অন্যদিকে ইসরায়েলের যে প্রধানমন্ত্রী নেতানিয়াহু, তিনি আবার ঘোষণা করেছেন যে তিনি অস্ত্র সামরিকভাবে আত্মনির্ভর হচ্ছে। এতদিন আমেরিকা যুক্তরাষ্ট্র সহযোগিতায় কোনো যুদ্ধ বলুন, অ্যাটাক বলুন করে আসছিল, এখন তিনি আত্মনির্ভরভাবে সব কিছু যুদ্ধের প্রস্তুতি নিচ্ছে, যার কারণে আবারও একটা যুদ্ধের আশঙ্কা দিচ্ছে মিডল ইস্টে। কারণ ইসরায়েল যদি আত্মনির্ভর হয়ে যায় তাহলে মার্কিন যুক্তরাষ্ট্রে কোনো কথাই শুনবে না। এর আগেও হয়েছে, যখন সুইজারল্যান্ডে ইরান ও আমেরিকার বৈঠক চলছিল, ইরানের দাবি থাকা সত্ত্বেও ইসরায়েল লেবাননে পরপর 850টি জায়গায় আক্রমণ করে, যার কারণে ইরান বাধ্য হয়েছিল হরমুজটি বন্ধ করতে। এর পরবর্তীতে ট্রাম্পের অনুরোধে ইসরায়েল লেবাননে আক্রমণ করা ছেড়ে দেয়, কিন্তু বর্তমানে এই চুক্তি স্বাক্ষর হবার পর যেখানে ইরান অনেকগুলো সুবিধা পেয়ে যাচ্ছে, অর্থনৈতিকভাবে প্রচুর সুবিধা লাভ করছে, যার কারণে ইসরায়েলের প্রধানমন্ত্রী নেতানিয়াহু আত্মনির্ভরভাবে অস্ত্র বলুন যুদ্ধ বলুন করতে চাইছে, যার কারণে এখন চাপও দিতে পারবে না মার্কিন প্রেসিডেন্ট ট্রাম্প। আর এটার মূল কারণ হচ্ছে তাদের কয়েক মাস আগে ইসরায়েলে ভোট এবং জনগণনায় দেখা গেছে যে বেশিরভাগ মানুষ মেনে নিয়েছে যে এই যুদ্ধে ইরান জয়লাভ করেছে এবং আমেরিকা ও ইসরায়েল পরাস্ত হয়েছে, যার ফলস্বরূপ নেতানিয়াহুর গদ্দি সরে যাওয়ার আশঙ্কা রয়েছে। ফলে বাধ্য হয়েছে নেতানিয়াহু স্বনির্ভরভাবে আমেরিকা যুক্তরাষ্ট্র পারমিশন ছাড়া লেবানন সহ ইরানকে ধমকি দিতে, এবং লেবাননে প্রায় 10 কিলোমিটার জায়গা তারা আলটিমেট একটা জায়গা দখল করে নিয়েছে এবং সেটাকে ছাড়তেও রাজি হচ্ছে না। ট্রাম্প আগেও হুমকি দিয়েছে যে যদি লেবাননে তারা আক্রমণ করে তাহলে পশ্চিমা বিশ্বে সে একলা পড়ে যাবে, তার সঙ্গে মার্কিন যুক্তরাষ্ট্র টোটালি কোনো যোগাযোগ রাখবে না, যুদ্ধ করুন সব দিক থেকে একলা করে দিতে চাইছে ইসরায়েলকে, এ ধমকি দিয়েছে। তারপরেও ইসরায়েল তার ট্রাম্পের ধমকি দেওয়ার পরেও তিনি লেবাননে আক্রমণ চালছে এবং তা যে দখল করে জায়গা 10 কিলোমিটার যে আলটিমেট দখল করে গেছিল সেটাও ছাড়তে নারাজ, যার কারণে আমেরিকা যুক্তরাষ্ট্র ইসরায়েলের দূরত্ব বাড়ছে। এবং ইসরায়েল যদি যুদ্ধে জড়িয়ে পড়ে তাহলে আমেরিকা যুক্তরাষ্ট্র কী করবে সেটা একটা বড় প্রশ্ন। কারণ মিডিল ইস্টে দাদাগিরি আমেরিকার সবসময় চলে এসেছিলো এই ইসরায়েলের কারণে, আর ইসরায়েল যদি আমেরিকা থেকে দূরত্ব সরে নেয় তাহলে মিডিল ইস্টে আমেরিকা দাদাগিরি দবদবাটা একদম মুছে যাবে। কারণ মিডিল ইস্টে রাশিয়া বলুন আর চায়না বলুন, তারা দবদবা অনেক দিন থেকে চেষ্টা করছে ও মিডিল ইস্ট দখল করার জন্য, দাদাগিরি করার জন্য। আমেরিকা ইসরায়েলের সহযোগিতা সেটা এতদিন টিকে রেখেছিল, আর যেহেতু এখন যুদ্ধের পরিস্থিতি, ইসরায়েলের প্রেসিডেন্ট প্রধানমন্ত্রী নেতানিয়াহু গদি সরে যাওয়ার জন্য যেভাবে আমেরিকার বিরুদ্ধে কথাবার্তা বলছে, দেখাই যাচ্ছে যে আমেরিকার সঙ্গে ইসরায়েলের দূরত্ব বাড়তে পারে। আর বলে রাখি, ইরান যেহেতু নিউক্লিয়ার প্রোগ্রাম পুরোপুরি বন্ধ করতে অস্বীকার করেছে এবং আন্তর্জাতিকভাবে লক্ষ্য নজর করা থেকে বিরতি নিয়েছে, ফলে আবার যে কোনো মুহূর্তে ইসরায়েলের আমেরিকা যৌথভাবে ইরানের পর আক্রমণ চালাতে পারে। তো আপনারা নজরে রাখুন কোন মুহূর্তে আবার কি ঘটনা চলে আসে। আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করে জুড়ে থাকবে। বাই।